হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে আমি শুরু করছি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা নিয়ে। তো এখন হচ্ছে সকাল ওই 11:15 হবে। তো আমি কদিন ধরেই ভাবছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করব, কিন্তু কিছুতেই সময় পাচ্ছিলাম না। তো আজকে অনেক কষ্টে সময় বার করেছি। আসলে কালকে ছেলের জন্মদিন ছিল, তো সকাল থেকেই ব্যস্ত ছিল। রাত্রেবেলা কিছু ছেলের বন্ধুরা এসেছিলো, ইনভাইট করা হয়েছিল কয়েকজনকে। তো কালকে একটু কাজকর্ম ছিল। তো আজকে দুপুরে আর রান্না বান্না নেই, কালকে যা রান্না করেছিলাম ছেলের জন্মদিন সেগুলো সব বেড়েছে। ওই জন্য আজকে দুপুরে আর রান্না বান্না করবো না, ওইটাই আমরা সবাই গরম করে খেয়ে নেব। তো দেখলাম যখন রান্না বান্না নেই, তো কদিন ধরেই ভাবছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। তো দেখলাম আজকেই সেই সুযোগটা আছে। তো ঘরের সকালে কাজকর্ম সেরে চান টান করে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে লাগলাম। আর কি জানো তো, রাস্তার পাশে ফ্ল্যাট, তো এত ধুলো হয়, এত ধুলো হয় কী বলবো। আর আমি প্রত্যেক মাসে একবার করে আমি ঠাকুর ঘর পরিষ্কার করি। সব ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে সিংহাসনগুলোকে মুছিয়ে টুছে আবার ঠাকুরগুলোকে গুছিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখি। তো আজকে কদিন ধরেই ভাবছিলাম করবো কিন্তু কিছুতেই সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে ফাইনালি সময়টা পেয়েছি। তো দেখো, সিংহাসনটা আমি পরিষ্কার করছি। আর যে ঠাকুরগুলো যে কাপড়ের মধ্যে রেখেছিলাম, যে জায়গাটার মধ্যে সেটাকে সুন্দর করে ভাঁজ করে আবার রাখবো। আর এত ধুলো হয়েছে সিংহাসনের চারপাশগুলো, কী বলবো, পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছিলো। আর এগুলো কী বলতো, ফাঁকা সময় না পেলে হয় না। ঘরের কাজকর্ম এমন থাকে যে সময় করে উঠতে পারছিলাম না। আজকে যেহেতু রান্নাবান্না নেই বলে আজকে সময়টা করে উঠতে পেরেছি। তো ওই জন্য ছোটোবেলা যে না, সব কাজগুলো আগে নিতে করি। তো ওই জন্য সিংহাসনটা পরিষ্কার করতে লেগে গেছি। তো দেখো, যেটাতে ছিল সেটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে আবার পেতে দিচ্ছি। আর সিল্ক টাইপের তো কাপড়টা, তো বারবার সরে নড়ে যাচ্ছে। সিংহাসনে কিছুতে ঠিকঠাক বসাতে পারছিলাম না। তো অনেক কষ্ট করে তাড়াতাড়ি সুন্দরভাবে সিংহাসনের ওই কাপড়টাকে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে পাতলাম। এবারে ঠাকুরগুলোকে সব একে একে চান করাবো। ঠাকুরগুলোকে একে একে চান করিয়ে সুন্দর করে গুছাবো। কি জানো তো, ঠাকুর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, যেমন আমাদের মনে হয় গরমে আমরা যেমন চান না করলে কষ্ট পাই, গরমে কত কষ্ট লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেরকম ঠাকুরদেরকে যদি একটু মাঝে মাঝে গরমে চান না করায়, তো তারাও কষ্টের মধ্যে থাকবে। এইটা আমার ভাবনা আর কি। জানি না এরকম ভাবনা সবারই হয় কি না, আমার কেন হয় না। আমার মনে হয় যে মাসে একবার করে এই গরমকালে বিশেষ সময় করে আমি চান করাই ঠাকুরগুলোকে। তো আজকে ওই জন্য প্রত্যেকটা ঠাকুরকে আমি চান করছি। যেমন এই যে গণেশ ঠাকুরটা, গণপতি বাপ্পা, হ্যাঁ, এটা সাদা মার্বেলের, খুব সুন্দর এই গণপতি বাপ্পাটা। এটা আমার একটা বান্ধবী আমার ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ হয় তখন আমাকে গিফট দিয়েছিল। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। খুবই সুন্দর দেখতে গণেশ ঠাকুরটা। তো চান করালাম, এবার মার্বেলে খুব ধুলো করে করে না কেমন হয়ে গেছিলো। তো দেখো ঝকঝক চকচক করছে। তারপর দেখো সরস্বতী ঠাকুরটা, মা সরস্বতী বিদ্যা দেবী। তো এটাও একটা আমার মা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, এটাও মার্বেলের। দেখো, এটাকে সুন্দর করে জল দিয়ে টান করে পরিষ্কার করালাম, তো ঝকঝক চকচক করছে। আর আমার অনেকগুলো লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে, যেন মা লক্ষ্মী অনেকগুলো আছে। এই যেমন এই একটা দেখছো তো, চান করালাম, তো দেখো কী সুন্দর লাগছে। মুখটা না প্রথম কেমন স্পট করতে লেগেছিলো, তো চান টান করালাম, তো একটু ঝরঝরে লাগছে দেখতে ঠাকুরগুলোকে। তো আমার অনেকগুলো লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে। তো একটা লক্ষ্মী ঠাকুর দেখালাম। আর এই দেখো, এই একটা লক্ষ্মী ঠাকুর, এটাকেও চান করিয়েছি, এই লক্ষ্মী ঠাকুরটাকেও। তো এটাকেও পরিষ্কার করে সুন্দর করে মুছে নিচ্ছি আস্তে আস্তে। এটাকে বসিয়ে দেবো। তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। দেখো, ভোলেনাথ বড় করে আমার চান করি, এত সুন্দর লাগছে না পরিষ্কার করাতে, না মনটাও পরিষ্কার হয়ে কী বলে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। ঠাকুর ঘর পরিষ্কার একটা বড় কাজ, জানো তো। তো বলতে না, মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি শান্তি পেলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করার পর। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতো টাটা।